ওকে, সো ওই দুই তিনটা রিভিউ পেপার লিখে আপনি আপনার ফ্রেন্ডস মিলে সবাই মিলে লিখে আপনারা সাবমিট করলেন। তারপর ওইটা আপনার একটা একটা অ্যাসেট হয়ে গেল আপনার। দেখেন ওইটা দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার তিনটা ফ্রেন্ড মিলে বসেন, পাঁচজন ফ্রেন্ড, পাঁচটা লিখেন। একজন আপনি ফার্স্ট অথর হবেন আপনারটাতে, আবার প্রস্থের একটা পেপার লেখেন রিভিউ, ওইটাতে ও আপনার হেল্প করবে, কিন্তু আপনার ফ্রেন্ড হবে ফার্স্ট অথর। এইভাবে তিনজনে মিলে আপনারা যদি একটা পেপার লেখেন এবং তিনজন তিনটা পেপারে এক একজন এক একজনকে কন্ট্রিবিউশন করলেন, কেউ ফার্স্ট অথর কেউ সেকেন্ড অথর, তাহলে কিন্তু আপনাদের তিনটে পেপার হয়ে গেল। আপনার কিন্তু মোর দ্যান এলিজিবল ফর এমফিল, এবং স্কলারশিপও পেয়ে যাবেন। আপনার পিএইচডি তে আমাদেরকে স্টাইপেন্ড দেয় মান্থলি $3,000, স্টেট ওয়াইজ ভ্যারি করে। আর এমফিলে আপনার সেম দেয়। দেখেন আপনি পিএইচডি তে এসে যে স্টাইপেন্ডটা পাচ্ছেন, এমফিলে আপনি সেম স্টাইপেন্ড পাচ্ছেন, কম দিচ্ছে না কিন্তু। তাহলে ওয়াই নট? আর এমফিল করলে আপনার পিএইচডির পাথওয়ে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। আমরা কি কি এন্ট্রি রিকোয়ারমেন্ট এটা নিয়ে আমি কথা বলছি। তো অলরেডি আপনার এখানে আপনার যেটা করতে হয়, অস্ট্রেলিয়াতে পিএইচডি অথবা এমফিল এর ক্ষেত্রে আপনার সুপারভাইজারকে ইমেল করতে হয়, এবং সুপারভাইজারকে ইমেল করার আগে আপনার একটা 5 থেকে 6 পেজের একটা প্রপোজাল রেডি করতে হবে। আপনার একটা রেজিউমি থাকতে হবে, এবং আপনি কোন টপিকের উপর পিএইচডি অথবা এমফিল করতে যাচ্ছেন ওই ব্যাপারে আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। অনেকে কি করে, আজকাল রিসেন্টলি আমি যেটা দেখতেছি, আমার কাছেও আসে এবং আমার সুপারভাইজাররা সবাই বলে যে এআই জেনারেটেড কিছু প্রপোজাল রেডি করে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু যখন জুম মিটিং এ যে সুপারভাইজার তাকে ওই ব্যাপারে জিজ্ঞেস করতেছে যে তুমি কি সিবিসিটি সম্বন্ধে কিছু জানো, সে হা করে তাকায় থাকে, কজ সে জানেই না, সেটা তো নিজে তৈরি করে নাই, থার্ড পার্টি দিয়ে করছে। সো প্লিজ ডোন্ট ডু ইট। আপনি যেটা পারেন আপনি সেটা নিয়েই একটা 5 পেজের প্রপোজাল লেখেন। আপনি মনে করেন আপনি মনে করেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাইব ভাই যে ইনস্ট্রুমেন্টটা রেডি করছে ওইটার উপর আপনি একটা ক্লিনিক্যাল ট্রায়াল করবেন, যে হয়তোবা কিছু এক্সট্রাক্টেড টুতে আপনি ইচ্ছা করে ফাইল ভেঙে আপনি চেষ্টা করেন যে ওইটা রিট্রাক্ট করা, ওই ইয়া দিয়ে ওটা কত ইজিলি হচ্ছে। তো এটা নিয়ে আপনি একটা নিজে একটা ইজি একটা সিম্পল একটা রিসার্চ রেডি করে আপনি সুপারভাইজারকে দেন, এন্ড হি উইল বি ভেরি হ্যাপি। আপনার নিজের ইনোভেশন এটা। এটা কতটা নভেল কতটা নভেল না, কতটা মানে এক্সক্লুসিভ কতটা এক্সক্লুসিভ নিয়ে ডাজেন্ট ম্যাটার। পিএইচডি এবং এমফিল ওরা দেখতে চায় যে আপনি আসলে রিসার্চ করতে পারেন কিনা। আপনার রিসার্চের আউটপুট নিয়ে সুপারভাইজার বদার না, ওরা আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে ক্রিয়েট করে দিবে। আপনি এরপরে এরপরে আপনার এক্সক্লুসিভ রিসার্চ করবেন আপনি। তো ওরা আপনাকে কখনোই চায় না যে আপনি এক্সক্লুসিভ কিছু নিয়ে ওদের কাছে মানে ওদের কাছে যান। ওরা আপনার কাছে চায় যে আপনি একটা জেনুইন জিনিস নিয়ে ওদের কাছে যাবেন। তো ইন দ্যাট কেস আপনি আপনার নিজের একটা ইমেল তৈরি করবেন। ডোন্ট ডু এনিথিং এআই জেনারেটেড। এখন অনেক ইজি সফটওয়্যার পাওয়া যায় মার্কেটে, ইজি ওয়েবসাইট আছে। আপনি জাস্ট আপনার লেখাটা ওরা দিবে, দিয়ে সাথে সাথে বলে দিবে 90% এআই ডিটেক্টেড, এবং ওই জিনিস ওরা পড়বেও না। ইভেন নট প্রপোজাল, নট ইমেল বডি। সো আমি বলবো যে আপনি ইমেলে তিনটা মানে তিনটা ইয়ে থাকবে। ফার্স্ট হয়েছে যে আমি ইমেল লেখার ট্রিক্স গুলা। আপনার প্রথমে আপনার পার্সোনালাইজ মানে আপনার নেম, আপনি কি রিসার্চ করতেছেন, আপনার প্রজেক্ট কি। তারপর 2 নম্বরে আপনার ক্রেডিবিলিটি, লাইক আপনার কি কি কোয়ালিফিকেশন, কি কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। 3 নাম্বার পার্টে, অথবা আপনি ওই এক পার্টেই লিখতে পারেন যে 1 থেকে 2 সেন্টেন্সে আপনার আপনি যে রিসার্চটা করতেছেন ওইটার প্রবলেমটা আপনার কাছে কি মনে হয়েছে, আহ, এবং ওইটার পপুলেশন কেমন হওয়া, মানে কি কি কোন পপুলেশনে আপনি করবেন, মানে বাংলাদেশি নাকি অস্ট্রেলিয়ান পপুলেশনে, আপনার মেথডটা কি হবে আপনার। জাস্ট 2 থেকে 3 সেন্টেন্সে আমি, এবং আপনার ওদের সাথে আপনার রিসার্চটা কেন ইন্টারেস্টিং। যেমন আপনি একজন এন্ডোডন্টিক্স এর প্রফেসরকে অ্যাপ্রোচ করছেন, আমি যে টাইপ ভাইয়ার যে এক্সাম্পলটা দিলাম। তো টাইপ ভাইয়ের ওই প্রপোজালটা আপনি তাকে দিচ্ছেন। এখন তাকে না দিয়ে যদি আপনি একজন, অথবা আমাকে, অথবা এমন কোনো অন্য একাডেমিককে দিলেন যে এই ব্যাপারে এক্সপার্টিজই নাই, লাইক আপনি প্রস্থের একটা মানুষকে দিলেন, তাহলে এটা তো সে খুললে প্রথম লাইন পরেই বন্ধ করে দিবে। তো আপনি দেখতে হবে যে আপনি সুপারভাইজার ঠিক মতো সিলেক্ট করছেন কিনা। এরপর আপনার একটা শর্ট মিটিং হবে, ডিসকাশন হবে, এবং সে আপনাকে জানতে চাবে, এবং সেই জন্য আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। খুব বেশি আপনার ইংলিশ ভালো হইতে হবে এমন না, জাস্ট আপনি যেটা আপনার নলেজ শেয়ার করতে হবে যে আপনি। আর আমি মনে করি আমরা বাংলাদেশিরা বাই বর্ন, আমরা আমাদের কমিউনিকেশন স্কিল ভেরি গুড। আমরা যে দেশে যাই যেখানে যাই আমরা খুব ভালো কমিউনিকেশন করতে পারি। এই ব্যাপারে আমি কনফিডেন্ট যে আপনাকে যখন কোশ্চেন করবে আপনি জাস্ট নার্ভাস না হয়ে আপনাকে, এটা একটা ক্যাজুয়াল মিটিং এর মতো হয়, তুমি কেন এটা করতে চাচ্ছ, তুমি কেন আসতে চাচ্ছ, এই টাইপের কোশ্চেন। এরপর আপনার কি কি দিবেন ওটা তো আমি বলেই দিছি। একাডেমিক রিজিউমি থাকবে, আপনার একটা কভার লেটার থাকতে পারে নাও থাকতে পারে, একটা প্রপোজাল অবশ্যই থাকতে হবে, বাট খুবই কোইনসাইজ,
5 থেকে 6 পৃষ্ঠা। এরপর আসি আমরা একটা প্রপোজাল, একটা ইমেল আমরা কি কি দিব, এটা আমি আমি অলরেডি জাস্ট আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যে আমি টোটাল 20 থেকে 30টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে 2টা ইউনিভার্সিটিতে আমি অফার পাইছি, 2টাই আপনার অস্ট্রেলিয়াতে। তো এটা আমার আরেকজন প্রফেসর যার সাথে আমার মানে কাজ করা হয় নাই, যদিও উনি আমাকে অফার দিছিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিছি। আমি আমারটা শেয়ার করতেছি এই জন্য, কারণ আরেকজনেরটা শেয়ার করলে এটা আপনার ইয়ে হবে যে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি, সো আমি আমার নিজেরটাই শেয়ার করতেছি। এখানে দেখেন যে উনি আমাকে প্রথমে আমি দিছি আমার বডিতে আমার কি কি কোয়ালিফিকেশন আছে, আমি কোত্থেকে পাস করছি এবং আমার ডিগ্রি কি কি আছে। এরপর সেকেন্ডে আমি কি নিয়ে রিসার্চ করতে চাই, ঠিক আছে, আমার সিবিসিটি ইভ্যালুয়েশন অফ 3D ওয়ার্ডিং ওয়ার্কফ্লো, এবং আমি এটা কেন করতে চাই, এবং তার একটা পেপারে আমি দেখছি সেই কোন কাজ করে, সে ওইটা দেখে আমি তাকে ইমেল দিছি। এবং থার্ড পয়েন্টে আসে আপনি দেখেন যে আমি কারেন্টলি কি কি করতেছি, আমি আমার একটু গুণগান গাইলাম যে আমি বাংলাদেশে টিচিং এ ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আমি আহ, তারপর আমি ডেন্টাল সার্জন হিসেবে কাজ করছি, তারপর আমি পোস্ট গ্রাজুয়েট মালয়েশিয়াতে থাকতে আমি পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ পাইছিলাম, তারপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, একটু একটু আপনাকে বলতে হবে। দেখেন এরপর আমার ইমেলের একদিন পরে সে আমাকে রিপ্লাই দিছে, 21শে মার্চে আমি ইমেল পাঠাইছি, সে আমাকে 22শে মার্চে রিপ্লাই দিছে। এবং দেখেন সে আমাকে বলছে যে আমার স্টাডিটা সে দেখছে, সেও এরকম সিমিলার টাইপ কাজ করতেছে এবং সে এক্সাইটেড এই ব্যাপারে কাজ করার জন্য। লুকিং at your past work I can see some opportunity for research। এরপর সে আমার, তার সাথে আমার একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিং এর পরে সে আমাকে আরেকটা ইমেল দিছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমার কথা বলার পর ভালো লাগছে, এন্ড আমরা আহ, আমার রিসার্চ টিমের সাথে কথা বলার পর মনে হয়েছে যে তুমি অ্যাপ্লাই করতে পারো। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। জাস্ট আপনাকে দেখানোর জন্য, সরি আমার সেকেন্ড আর থার্ড ইমেলটা এক হয়ে গেছে, আমি যেই ওইটা আমি পরে অ্যাড করে দিব, যে আমাকে যে ও বলছে যে আমরা তুমি অ্যাপ্লাই করতে পারো। তা এখানে অ্যাপ্লিকেশনের সময় আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে সুপারভাইজারের সাথে বসে, কিছুই না, আপনার যে প্রপোজালটা, এই প্রপোজালটা ওই ফর্মে বসাবেন, বসানোর পরে ও সুপারভাইজার সাইন করবে, আপনি সাইন করবেন, ওইটা আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে একটা পোর্টালে সাবমিট করে দিবেন। দ্যাট মিনস সুপারভাইজার এগ্রিড টু টেক ইউ। এটা এটা যদি আপনি সাইন করাইতে পারেন তার মানে আপনার 60% ওয়ার্ক ডান। আর অস্ট্রেলিয়াতে ইজি পাথওয়ে, আপনি অ্যাপ্লিকেশনের সাথেই আপনি পিএইচডি অ্যাপ্লিকেশন চলে যায় আপনার, সরি স্কলারশিপ অ্যাপ্লিকেশন আপনি লঞ্চ করতেছেন। আপনাকে কোনো আলাদা স্কলারশিপের জন্য আপনাকে যখন অফার দিচ্ছে পিএইচডি, সাথে সাথে বলতেছে যে তোমার স্কলারশিপও চলে আসছে। ওকে, স্যার আমি একটু ফাস্ট ট্র্যাক যাচ্ছি কারণ আরো অনেক কিছু আমার টাচ করতে হবে। তো এই হচ্ছে পিএইচডি। এরপর আমরা এখন পিএইচডির পরে আমরা আর কি কি উপায়ে আমরা আর কি কি ডিগ্রি করতে আসতে পারি। আমাদের এখানে অনেকে এমপিএইচ করতে আসে, অনেকে আমাদের মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্সে আসে, বাট আমি সবাইকে সাজেস্ট করবো, যেহেতু আমরা সবাই মেডিকেল অথবা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, সো মাস্টার্স অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স এই সাবজেক্টটাতে আপনি পড়লে পিআর এর জন্য মানে একই, দেখেন আপনার যে টিউশন ফিস গুলা $40,000 ইয়ার, আপনি এই টিউশন ফিস দিয়ে, সরি, যে আপনি সোশ্যাল সায়েন্সে পড়তেছেন, যেটাতে আপনি আলটিমেটলি ইন ফিউচারে ক্যারিয়ারও করবেন না, এবং মানে ওই কাজটা আপনার জন্য এটা এখানে আপনার ইজি, আপনি তো অলরেডি বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, তারপর এই জিনিসগুলো, ফার্মাকোলজি এগুলো পড়ে আসছেন, সো আপনার জন্য এটা কোয়াইট ইজি রাদার দেন ডুইং এগেইন আদার সাবজেক্ট। তো টিউশন ফিজও সেম। তো এটা করলে আপনার ডাইরেক্ট কিছু পিআর অপশন আছে, এটা আমি পরে কথা বলতেছি। তো যদি স্টুডেন্ট ভিসা আসতে চান, আমি সবাইকে সাজেস্ট করি যে যারা যারা আমাকে জিজ্ঞেস করবে ভাইয়া কোন সাবজেক্টে আসবো, রাদার দেন ডুইং আর্লি চাইল্ডহুড কিংবা সোশ্যাল সায়েন্স, খুব এখন হাইপ চলতেছে কারণ এগুলোতে পিআর পাওয়া যায় ইজি, আমি বলবো যে মাস্টার্স অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে আপনারা আসতে পারেন। এরপর এটার পিআর কিছু পাথওয়ে আছে, 189, 190, এই ব্যাপারে আমি পরে কথা বলবো যে আপনার কিরকম পয়েন্ট লাগে। এটা মোটামুটি এই স্লাইডটাতে আপনার আমি পরের ইয়াতেও দিছি যে পিআর অপশন গুলাতে। ওকে, নেক্সট আসি আমাদের ওভারসি কোয়ালিফাইড ডেন্টিস্ট, যদি আমরা অস্ট্রেলিয়াতে আসি তা কি কি পাথওয়ে। একটা তো এডিসি, অলরেডি আপনারা জানেন। তারপর আপনি যদি অস্ট্রেলিয়াতে এসে আবার ডিডিএস করতে চান অথবা বিডিএস করতে চান, সেই অপশনও আছে। এবং আপনার রেজিস্ট্রেশন, এছাড়া আপনার এই দুইটা অপশন ছাড়া আরো কিছু অপশন আছে, ওগুলো আমরা পরে ডিসকাস করব। তাহলে ফার্স্টে আমরা আসি কি কি ডিরেক্ট ইন্ট্রো ইনটু অস্ট্রেলিয়ান ডেন্টিস্ট, মানে আপনি ব্যাচেলার করে আসছেন আবার ব্যাচেলার করছেন, একটু একটু অনেকের কাছে এটা হেজিটেট ফিল হয় যে আমি ব্যাচেলার করে আবার, কিন্তু এখানে যদি আপনি ইমিগ্রেন্ট হন